ইয়েমেনে বাড়ছে মার্কিন হামলা, বাড়ছে ইরানের সাথে উত্তেজনা। এরই মাঝে ভারত মহাসাগরের একটি ছোট দ্বীপে তৈরি ইন্দো প্যাসিফিকের ডিয়াগো গার্সিয়া ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী তাদের B-2 বোমারু বিমানের পরিবর্তে B-52 বোমারু বিমান মোতায়েন করছে। এর আগে এই ঘাঁটিতে 6টি অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন সরাসরি কিছু বলেনি, তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই পরিবর্তনের পেছনে রয়েছে কৌশলগত ও রাজনৈতিক কারণ। B-52 বিমানগুলো তুলনামূলকভাবে পুরনো প্রযুক্তির হলেও এগুলো একটানা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এবং প্রচুর পরিমাণে বোমা বহনে সক্ষম। একটি B-52 বিমানে প্রায় 32,000 কেজির বেশি অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে, যা একটি বড়সড় অভিযানের জন্য যথেষ্ট। B-52 বোমারু বিমান প্রথম তৈরি হয় 1950-এর দশকে। এটি প্রায় 70 বছর ধরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে সেবা দিয়ে আসছে। প্রতি ঘন্টায় এটি প্রায় 850 কিলোমিটার গতিতে চলতে পারে এবং একটানা প্রায় 14,000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম, অর্থাৎ আমেরিকা থেকে সরাসরি মধ্যপ্রাচ্য পর্যন্ত উড়তে পারে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে বৈঠক হয়েছে। আলোচনায় অগ্রগতি তেমন না হওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। এরই মাঝে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এই হুথি গোষ্ঠীকে ইরান সমর্থন করে বলে জানায় পশ্চিমা দেশগুলো। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এই সময় ট্রাম্প প্রশাসন আবারও ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে ফিরে যাচ্ছে। যদিও তিনি ঘোষণা দিয়েছেন ইয়েমেনে হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো গেছে, তবে আঞ্চলিক পরিস্থিতি যে এখনও অস্থির তা এসব সামরিক তৎপরতা থেকেই স্পষ্ট। এর আগে ডিয়াগো গার্সিয়ায় অবস্থানরত B-2 বিমানগুলো ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর হামলায় অংশ নেয়, তবে ধারণা করা হচ্ছে ওই অভিযানটি গত 6 মে শেষ হয়েছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে হুথিরা বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি দেওয়ায় যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ বন্ধ করছে। তবে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন যে হুথিরা সত্যিই তাদের আক্রমণ বন্ধ করবে কিনা। ফলে যুক্তরাষ্ট্র হয়তো এখনও ওই অঞ্চলে আঘাত হানার সক্ষমতা রাখা বাহিনী অবস্থান করিয়ে রাখবে, যাতে প্রয়োজনে আবারও প্রতিক্রিয়া জানানো যায়। B-52 বোমারু ইউনিট মোতায়েন মানে যে সরাসরি হামলা চালানো হবে এমন নয়, বরং বেশিরভাগ সময় এই ধরনের ইউনিট মোতায়েনের উদ্দেশ্য থাকে অভিযান অনুশীলন, মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ প্রশিক্ষণ এবং যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার প্রদর্শন। গত মাসে এমন একটি B-1 বোমারু ইউনিট জাপানের মিসাওয়া এয়ারবেজে মোতায়েন করা হয়েছিল।